আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে চলে এসেছি না একদম সোজা রান্নাঘরে। আর এই ধোকা করব আজকে। ধোকার প্যাকেটটা বার করেছি, এটা 30 টাকা নিয়েছিল। দেখো, ইনস্ট্যান্ট ধোকা, মানে ডাল বেটে বড়া বানিয়ে ধোকা করার কোনো দরকার নেই, একদম রেডিমেড কিনে এনেছি জলদি যাতে হয়ে যায়। আর এখানে একটু ভেন্ডি কেটে নিয়েছি আর একটু ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ডাল সেদ্ধটা দেখো হয়ে গেছে। মানে আজকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে। তার আগে একটা কাজ করি, ধোকাটাকে একটু ভিজিয়ে রাখি, কারণ এখন নুন দিয়ে একটু জল দিয়ে যদি ভিজিয়ে না রাখি তাহলে তো ওটা ফুলবে না। তো একটু 15 মিনিট মতো ভেজানোর পরে এটা ফুলবে। তারপরে এটা কি করব, কড়াইতে একটু নাড়াচাড়া করে তারপরে এটা পাতলা করে প্লেটের মধ্যে নিয়েও তুমি মানে ওই টুকরো টুকরো করে তোমার শেপ অনুযায়ী কাটতে পারো, বা গোল গোল যেরকম তোমার ইচ্ছা তুমি বড়ার আকারে ভেজে নিতে পারো। তো আজকে ভাবছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করব, মানে সোমবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা, কারণ আজকে আম নেই, কাঁচা আম নেই, সবই প্রায় পাকা আম। তো নিরামিষের দিনে ডাল না হলে তো চলবেই না বলতে গেলে। তো ডালটা হয়ে গেছে, এবার আমি ভাবছি ধোকাটা করে নেব। এখানে এই যে বড়া ভাজবো, সাদা তেলেই বড়াগুলো ভেজে নেব। আর হাতেই জানো তো আমি শেপটা করে নিয়েছি, মানে আমি আর প্লেটের মধ্যে রেখে আর কাটিনি ধোকার, মানে আমি এরকমভাবেই তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজকে অনেক কাজ আছে। বৃহস্পতিবার তো পুজো দিতে হবে, পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য তাড়াতাড়ি করে না রান্না করছি। আর এই বড়াটা একটু কম আছে ভাজতে হবে, না হলে কি বলো তো ভেতরগুলো কাঁচা থাকবে আর ওপরগুলো ভাজা হয়ে যাবে। এরকম লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি, আর ওদিকে একটু টুকরো করে আলু কেটে নিয়েছি, আর মশলার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার ওই সাদা তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম। তারপরে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি এর ওপর ছেড়ে দেব। আর কি বলো তো, মানে যেরকমভাবে নিরামিষের তরকারি করি সেভাবেই করছি। এটা তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজ রসুন কিছুটাই আজকে চলবে না, তাই একদম পুরোপুরি নিরামিষই হবে। আর মশলাটা দিয়ে দিলাম যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি ওই যে সাধারণ যে ঘরের মশলা ব্যবহার করি রেগুলারে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবারে কি বলো তো, মশলাটা তুমি যতটা ভালোভাবে কষাবে কম আছে, তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এদিকে রান্না করছি, ওদিকে আবার আমার চিন্তা হচ্ছে যে কোন কোন কাজগুলো আজকে কমপ্লিট করতে হবে, কারণ সকালবেলা আমার টাইম হবে না বেরোনোর। তো আজকে বাজারও করার আছে, বিকেলবেলায় ভাবছি বেরিয়ে যাব। সকালবেলা হবে না, এই গরমের মধ্যে এমনিতেও না শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে কাজ করে পালাই। যা গরম পড়েছে না, সত্যি গলা শুকিয়ে যাচ্ছে। আমি তো রান্না করি আর কতবার যে জল খাই কি বলবো। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একটু বেশি করে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে আর বেশি ফোটাবো না। তো এই দেখো বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামানোর আগে শুধু ঘি গরম মশলা দেবো, হয়ে যাবে। তো স্নান টান করে এবার পুজো দেব। আর দেখো মা ওই কত আম পাঠিয়ে দিয়েছে, মানে আমার শ্বশুরবাড়িতে না আম গাছ আছে, আর এবারে আম প্রচুর আম্রপলি হয়েছে। তো মা তো আমাকে পাঠিয়ে দিয়েছে আমগুলো, কারণ বাবা থাকলে বাবা তো সব খেয়ে নেবে, বাবার তো সুগার আছে। তো মা বললো তুমি এগুলো দিয়ে না একটু জেলি বা আমসত্ত্ব করে নাও, বেবি তাহলে খেতে পারবে, তোমরাও খেতে পারবে। আর মাও না খুব একটা আম খায় না, আর সবাইকে দেওয়া হয়েছে, তারপরেও দেখো এতগুলো আম রয়েছে। বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, লক্ষ্মীবারে একটু সময় লাগে পুজো দিতে, কারণ ঠাকুর স্নান করানোর থাকে, কাপড় জামা পাল্টানোর থাকে, আসন পরিষ্কার করার থাকে। সপ্তাহের একটা দিন এই ভালো করে আসন পরিষ্কার করে তারপরে আমি পুজো দিই। আর এই যে গাছের আমি ঠাকুরকে দিয়েছি, ঠাকুরকে না দিয়ে তো কখনোই খাওয়া যায় না। বছরের প্রথম ফল সবসময় আমি কিন্তু ঠাকুরকে দিয়েই খাই। এখনও দেখো লিচু বাড়িতে আনিনি, তবে আনবো কদিন পরে, আর ঠাকুরকে দিয়েই খাবো। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু মাম্মামও আছে, ও কিন্তু আমার সাথে সাথে সমানে পুজোর এটা সেটা এগিয়ে দিচ্ছে। মানে ও আমি যখন পুজো দিই ও তখন সাথে থাকে, ঘন্টা বাজিয়ে দেয়। শঙ্খটা বাজাতে পারে না, তবে একটু চেষ্টা করে। তো যাই হোক, পুজো দিয়ে আমি আবার ঘর পরিষ্কার করব। ঘরের অবস্থা বেহাল, মানে এই যে ও এখানে বসে বসে এতক্ষণ খেলছিল, তোকে বললাম তুমি এখন স্নান টান করে নাও, অনেকটা বেলা হয়ে গেছে সত্যি, আর এখানে আমি ঘরটা গুছিয়ে নিই। এবার বাচ্চা থাকলে তো কিছু করার নেই, ওরা তো ওদেরকে তো খেলতে দিতেই হবে, আর যেহেতু স্কুল নেই, ছুটি, তো বাড়িতে অনেকটা টাইম রয়েছে, তাই জন্য না ওরও ভালো লাগে না, তাই খাটে বসে বসে যতটা পারে খেলা করে, এটা সেটা নিয়ে তো একটু নোংরা হবেই। যাদের বাড়িতে বাচ্চা আছে
তারা তো ভালো করেই জানো, কিছু করার নেই। তো আজকে ভাবছি বেড কাভারগুলো চেঞ্জ করে দেব, কারণ ও না কালার নিয়ে খেলে, তো কালার নিয়ে ধরো কালার করছে, তো বেড কাভারের মধ্যে প্রত্যেকটা বেড কাভারে না কালার লেগে যায়। তো এটা ভাবছি আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেব, কালকে ছাড়বো, কারণ আমার অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছে। একসাথে এত জামা কাপড় কাচলে না ছাদ ভরে যাবে, কারণ ছাদে তো সবাই মেলে, আমি একা মিললে তো হবে না। তো দেখো আমি একটা পরিষ্কার বেড কাভার পেতে নিচ্ছি, আর আমি সবসময় না দুটো করে বেড কাভার পাতি, মানে নিচে একটা পুরনো টাইপের পাতি আর ওপরে একটা ভালো সুন্দর দেখে পাতি। মানে যদি এখানে ঘুমোই তাহলে ওপরের বেড কাভারটা তুলে নিচের পরিষ্কার বেড কাভারটা তখন ঘুমোই। আসলে ওপরেরটাতে তো তখন সবাই বসে লাফালাফি করে মেয়ে, ওইটার মধ্যে আমি না আর ঘুমোতে পারি না। মানে আমার একটু পরিষ্কার বেড কাভারে না ঘুমোলে মনে হয় কি ঘুম হয় না। যতই আমি ওপরের বেড কাভারটা ঝেড়ে নিই না কেন, মানে আমার ঘুম মানে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে রাতের ঘুম আমার কিন্তু আসে না। তো যাই হোক, এই বেড কাভারটা পেতে নিচ্ছি ভালোভাবে। তো এরপরে হচ্ছে মামামের খাওয়ানো আছে, মানে আরও অনেক কাজ আছে। যতই কাজ করি মনে হয় কাজ শেষই হচ্ছে না, মানে দিনটা মনে হচ্ছে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হলে বেশি ভালো হতো। মানে কি জানি কিভাবে যে সময়টা কেটে যায়, সকাল থেকে রাত হয়ে যায় না, বুঝতেই পারি না। বেরিয়েছিলাম, মাম্মামকে নিয়েই বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল। আর এত মাইকের আওয়াজ হচ্ছে না, তোমাদের সাথে আমি আজকে কি ভিডিও শেয়ার করব বলো। আর বেবি দেখো এসে জামাটা এখানে খুলে ফেলে গেছে, মানে একদিকে আমি গোছাচ্ছি আর একদিকে উনি নোংরা করছে। সত্যি কথা বলা যাচ্ছে না, এত মানে সাউন্ড আসছে না আজকে। বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরোনো মানেই হচ্ছে আমার কাজ থাকবে, জিনিস কেনার থাকবে, মানে কি বলবো। আজকে বেবিকে নিয়ে বেরিয়েছিলাম তো, হাতে এত জিনিস, এত অসুবিধা হচ্ছিল। ঘড়ির ব্যাটারি নিয়ে এসেছি, ঘড়ির ব্যাটারিটা আর কি শেষ হয়ে গেছে, তার সাথে এনেছি বেবির বাটার। আগে এটা ফ্রিজে ঢোকাই, না হলে কিন্তু বাইরে থাকলে আমার আর মনে থাকবে না। তার সাথে নিয়ে এসেছি মামামের জন্য চাল, মানে আমরা যে চালটা খাই ওকে ওটা দিই না, ওর জন্য নর্মাল একটা চাল নিয়ে এসেছি। আর মিষ্টি, মৃত্যুঞ্জয়ের মিষ্টি না আনলে তো হবে না, ওই দিকটা গেছিলাম বলেই, না হলে মিষ্টি কিন্তু খুব একটা খাই না। আর আমাদের এখানে মৃত্যুঞ্জয়ের মিষ্টি মানে দারুণ, মানে আমি কি বলবো, আমি নিজেই আগে মিষ্টি খেতাম না জানো, কিন্তু এই মৃত্যুঞ্জয়ের মিষ্টি খাওয়ার পরে আমি আর কি মিষ্টি পাগল হয়ে গেছি। যারা মানে হুগলিতে থাকে তারা আর কি জানবে। তার সাথে নিয়ে এসেছি বাজার। দাঁড়াও বাজারটাকে আগে রাখি, কারণ এখন আমার ধোয়ার মতো মানে শক্তি নেই, আগে আমি ফ্রেশ হব তারপর। আর অবশ্যই বসে আগে কোল্ড ড্রিঙ্কস খাবো, মানে বাজার আমি পরে ধোবো, আগে একটু ঠান্ডা না খেলে না আমার ভালো লাগছে না। আর এই যে বিকেলবেলা চা খাওয়া হয়েছে, বিস্কিটের কৌটো সব এগুলো রেখে দিয়ে আমি বেরিয়েছি, মানে এগুলো তখন আর গোছাইনি, এখন এগুলো গুছিয়ে রাখি, না হলে তো সব অগোছালো হয়ে পড়ে আছে। কাপ ঠাপ সব দেখো ধুয়ে রেখেছি। মামামের এই কর্নফ্লেক্স ও খেয়েছে বিকেলে, কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে সব এগুলো রেখে দিয়েছে। আর এই যে ফাঁকা কৌটো, এই কৌটোটার মধ্যে ছিল চানাচুর, এটা শেষ হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে সব রেখে দিয়েছি। তো দেখো 8:30 বাজে, মানে দেখতে দেখতে টাইম চলে যায়। আর এসিটা ছেড়েছি না, এসিটা দিয়ে একটুও হাওয়া হচ্ছে না, আমি ভাবছি কি হয়েছে। তো খোলার পরে দেখছি যে এই অবস্থা, মানে এত আমরা উঁচুতে থাকি তারপরেও যে এসিতে এই ঘন ঘন কি করে এত নোংরা পড়ে, আমি না সত্যি বুঝতে পারি না। এত উঁচুতেও মানে এত নোংরা পড়েছে, এসিটা একদম হাওয়া হচ্ছে না। তো যাই হোক, এটা এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে লাগাবো। মানে এমনি আমি ওপর দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি, কিন্তু আমাকে একটু ডিপ ক্লিন করতেই হবে, মানে ভেতর অবধি এসিতে পুরো নোংরা। তো দেখো ভালো করে এমনি প্লেন জলেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে ওপর দিয়ে পরিষ্কার, এরপরে ভেতরটা পরিষ্কার করতে গেলে লোক ডাকতে হবে, ওইটা তো আর আমি পারবো না। তো যাই হোক, সারাদিন এইভাবেই কাটলো সময়, আর যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।